বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে মানসিক রোগ সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি এর আগেও মানসিক রোগ সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করেছি, এই কারণে যে আমাদের দেশে মানসিক রোগীদের প্রতি সবচেয়ে অবহেলা করা হয় এবং তাদেরকে তাচ্ছিল্য করা হয়। কিন্তু মানসিক রোগী মানেই পাগল নয়, কিন্তু মানসিক রোগীদেরকে আমরা পাগল বলি, আমরা নানা রকমভাবে ক্রিটিসাইজ করি, কিন্তু এটা আমাদের দেশের আইনে দণ্ডনীয় অপরাধ। যে একজন মানসিক রোগীকে যাতনা দেওয়া বা কষ্ট দেওয়া, এটা আইনে দণ্ডনীয় অপরাধ। তো আমি এর আগেও আপনাদের সামনে মানসিক রোগ সম্বন্ধে অনেকগুলো রোগ সম্বন্ধে ধারণা দিয়েছি। তো আজকে আমি আরও ডিটেলস খুলে বলবো অনেক মানসিক রোগ সম্বন্ধে, যেটা শুনলে আপনারা সচেতন হবেন। তো আমি এক নম্বর শুরু করছি। এক নম্বর হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন এমন একটা মানসিক রোগ যে ব্যক্তি কোনো কিছু ভালো না লাগা, কোনো কিছু প্রতি তার কোনো উৎসাহ উদ্দীপনা না থাকা এবং তার মনটা খারাপ থাকা, মন বিষণ্ণ থাকা, এটা বলে ডিপ্রেশন। চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ডিপ্রেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। 2 নম্বর আসলে অবসেশন। অবসেশন এমন একটা মানসিক রোগ যে ব্যক্তির মাথায় কোনো চিন্তা ঢুকলে সে চিন্তা ব্যক্তি ইচ্ছা করে মাথা থেকে সরাতে পারে না এবং সে চিন্তাটাকে বারবার যাতনা দেয়। সে একই কাজ বারবার করে। মনে করে সে তালা লাগিয়ে গেল, কিন্তু তালা লাগানোর পর সে মনে হলো তালা লাগায়নি। সে বাসায় কোনো কিছু রেখে গেল, আবার বারবার যাচ্ছে আসছে, কিন্তু তার মধ্যে একটা খুঁতখুঁতে ভাব লেগেই থাকছে এবং সে একটা চিন্তা তাকে বারবার ঘুরপাক খাচ্ছে মস্তিষ্কের মধ্যে, এবং সে একটা চিন্তা বারবার ঘুরতে ঘুরতে ব্যক্তিকে খুব যাতনা দেয়। সে চিন্তা মাথা থেকে সরাতে পারে না। চিকিৎসা বিজ্ঞান হবে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। 3 নম্বর আসুন সোশ্যাল ফোবিয়া। তো সোশ্যাল ফোবিয়া এমন একটা মানসিক রোগ যে সামাজিক ভীতি, সংক্ষেপে এটাকে বলে সামাজিক ভীতি। আর কোনো কিছু সে সমাজের লোকদেরকে ভয় পায় এবং সমাজের মানুষের সাথে মেলামেশা করতে ভয় পায়। এই সমাজের কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে বা বিয়ের অনুষ্ঠানের সাথে যেতে সে ভয় পায়। সমাজের মানুষকে সে ভয় পায়, সামাজিক মেলামেশা থেকে সে ভয় পায় এবং তার মধ্যে ভয় কাজ করে বলে সোশ্যাল ফোবিয়া সংক্ষেপে বলা হয়। 4 নম্বর আসুন প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার এমন মানসিক রোগ যে হঠাৎ করে সে ভীত হয়ে যায়, হঠাৎ করে সে ভয় পায়, আকস্মিক ভীতি। হঠাৎ করে তার মধ্যে হার্ট অ্যাটাক হবে, কিন্তু হার্ট অ্যাটাক নয়, এটা সম্পূর্ণ মস্তিষ্কের ব্যাপার, এ সম্পূর্ণ মনের ব্যাপার। হঠাৎ করে সে ভয় পায়, এটা বলে আকস্মিক ভীতি, প্যানিক ডিসঅর্ডার। 5 নম্বর আছে হাইপোকন্ড্রিয়াসিস। হাইপোকন্ড্রিয়াসিস এমন একটা মানসিক রোগ, সে ব্যক্তি দেহ নিয়ে দুশ্চিন্তা করে। মনে করুন তার দেহের মধ্যে তার এইডস হয়েছে, ক্যান্সার হয়েছে, সে বারবার সে যাচ্ছে আসছে, ডাক্তারের কাছে যাচ্ছে আসছে, কিন্তু তার রোগ ধরা পড়ছে না। সে এবং টেস্ট করাচ্ছে, বিভিন্ন টেস্টেও তার রোগ ধরা পড়ছে না। সংক্ষেপে বলা হয় দেহ নিয়ে দুশ্চিন্তার রোগ হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস। 6 নম্বর আসুন অ্যাংজাইটি নিউরোসিস। অ্যাংজাইটি নিউরোসিস হচ্ছে আমাদের মানসিক রোগ, যে এটি ব্যক্তির মধ্যে সর্বদা উদ্বেগ, ভয় কাজ করে, টেনশন, একটা আশঙ্কা, সংশয় কাজ করে। ওই উদ্বিগ্নের ব্যাধি হচ্ছে অ্যাংজাইটি নিউরোসিস। 7 নম্বরে আসুন ম্যানিয়া। ম্যানিয়া এমন একটা মানসিক রোগ যে ব্যক্তি বেশি বেশি করে কথা বলে এবং তার কথা শুরু বলে শেষ বলে কিছু নেই, সে অনবরত কথা বলতে থাকে, বেশি বেশি কথা বলে হচ্ছে ম্যানিয়া। ব্যক্তি অত্যাধিক পুলক বোধ করে বেশি কথার মাধ্যমে। 8 নম্বরে আসুন অ্যানোরেক্সিয়া নার্ভাসা। অ্যানোরেক্সিয়া নার্ভাসা হচ্ছে এমন একটি রোগ যে ব্যক্তি কোনো কিছু খেতে চায় না, খাদ্যের প্রতি একটা ভীতি কাজ করে। না খাওয়ার রোগ হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভাসা, ব্যক্তি খাদ্যের প্রতি তার একটা ভীতি কাজ করে। 9 নম্বর আসুন বুলিমিয়া নার্ভাসা। তো বুলিমিয়া নার্ভাসা এমন একটা মানসিক রোগ, ব্যক্তি বেশি বেশি করে খাদ্য গ্রহণ করে। সংক্ষেপে বেশি খাওয়ার রোগ হচ্ছে বুলিমিয়া নার্ভাসা। ব্যক্তি অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করে তার বিষণ্ণতা দূর করার জন্য, ডিপ্রেশন দূর করার জন্য। 10 নম্বরে আসুন সিজোফোনিয়া। সিজোফোনিয়া হচ্ছে মানসিক রোগের রাজা। ব্যক্তি অসংলগ্ন কথা বলে, অসংলগ্ন চালচলন করে, সে তার কথাবার্তার কোনো প্রাসঙ্গিকতা নেই, যেমন তার একটা ডিলিউশন কাজ করে, তাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, কিন্তু তার কিছু তার এগুলো সব একটা ভ্রান্ত বিশ্বাস। আশেপাশের লোক তাকে নিয়ে কথা বলছে, তাকে ফলো করছে এবং সন্দেহবাতিকা। তো সিজোফোনিয়া রোগটা একটা অপ্রাসঙ্গিক অসংলগ্ন কথাবার্তা বলা এবং সে রাস্তার মানুষকে সন্দেহ করা শুরু করে, তাকে কেউ ফলো করছে, তার ডানে বামে কেউ ফলো করছে, তার পেছনে সামনে তাকে কেউ আঘাত করতে চাচ্ছে এবং সবাই তার শত্রু। এই সিজোফোনিয়া রোগ এমন একটা রোগ যে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটা সরবরাহটা বেড়ে যায়। ডোপামিনটা বেড়ে গেলেই সিজোফোনিয়া রোগটা দেখা দেয় এবং ওষুধ প্রয়োগের মাধ্যমে এই ডোপামিন কমিয়ে ব্যক্তিকে এই রোগের চিকিৎসা দেওয়া হয়। 11 নম্বর আসুন ডেলিভারি সেলফ হার্ম মানসিক রোগ, যে ব্যক্তি
নিজেকে নিজে আঘাত করে এবং এত আঘাত করে যে তার শরীর ক্ষত হয়ে যায়। সে প্রেমের ছাকা খেয়েছে বা প্রেম করতে গেছে, সে প্রেমের কারণে কোনো মেয়েকে পেল না এবং তার আত্মঘাতী চিন্তা কাজ করে, নিজেকে নিজেকে আঘাত করানো বাস ডেলিভারি সেলফ হার্ম। 12 নম্বরে আসুন পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার একটা মানসিক রোগ, যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে ব্যক্তি ওই রাস্তা দিয়ে যেতে ভয় পায় এবং তাকে লক্ষ লক্ষবার বোঝানোর পরও সে ওই রাস্তা দিয়ে যাবে না। তার মধ্যে একটা ভয় কাজ করে ওই রাস্তা দিয়ে যেতে, বা কোনো একটা তার স্ট্রেস কাজ করছে কোনো জায়গায়, সে স্ট্রেস কাজ করা, সে ওই জায়গাটা অ্যাভয়েড করার চেষ্টা করে, তার একটা স্ট্রেস কাজ করে বা কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে, এটা বলে ডেলিভারি সেলফ হার্ম। 12 নম্বরে আসুন অথেলো সিনড্রোম। 13 নম্বরে আসুন ওথেলো সিনড্রোম। অথেলো সিনড্রোম একটা মানসিক রোগ, যে স্বামী স্ত্রীকে হয়তো সন্দেহ করে, স্ত্রী হয়তো পরপুরুষের সাথে সম্পর্ক আছে এবং স্ত্রী স্বামীকে সন্দেহ করে, তার স্বামীর সাথে অন্য নারীর সম্পর্ক রয়েছে, অর্থাৎ এর দাম্পত্য জমার রোগ হচ্ছে অথেলো সিনড্রোম। 14 নম্বর আসুন ডিমেনশিয়া। ডিমেনশিয়া এমন একটা মানসিক রোগ, যে কোনো কিছু ভুলে সব কিছু ভুলে যাওয়া, সে কোনো কিছু মনে রাখতে পারে না। এটা বৃদ্ধদের মাঝে দেখা দেয়, যে মানুষের বয়স যখন 40-50-এর ঊর্ধ্বে হয়ে যায় তখন ডিমেনশিয়া রোগটি দেখা দেয়। তো ডিমেনশিয়া যারা ভোগে, যারা বৃদ্ধরা বুঝে, সে কাউকে চিনতে পারে না এবং তার সে সব কিছু ভুলে যাওয়ার রোগ হচ্ছে ডিমেনশিয়া। 15 নম্বরে আসুন বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডার এমন একটা মানসিক রোগ, যে তার আবেগের সমন্বয়হীনতা, সে আবেগের যে একটা সমন্বয় রয়েছে, সমন্বয়হীনতা তার মধ্যে থাকে না। সে কোনো কারণ ছাড়াই সে হাসে, কোনো কারণ ছাড়াই সে কাঁদে। ব্যক্তিকে অনেক সময় দেখা যায় যে সে অত্যন্ত আনন্দিত, কিন্তু আবার কোনো কারণ ছাড়া দেখে সে দুঃখিত। তার মধ্যে দুঃখ এবং আনন্দ কোনো সমন্বয় নেই, কোনো কারণ ছাড়াই কাঁদে এবং কোনো কারণ ছাড়াই হাসে, আর এর আবেগের সমন্বিত বাইপোলার ডিসঅর্ডার। 16 নম্বরে আসুন পার্কিনসন্স ডিসিজ। পার্কিনসন্স ডিসিজ একটা মানসিক রোগ, এটা নিউরোরোগও বলে। তো পার্কিনসন্স রোগে যারা ভুগতেছে তাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটা উপাদান আছে, সেটা কমে যায়। এই ডোপামিন কমে গেলে পার্কিনসন্স ডিসিজটা দেখা দেয়। মানুষের মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউরন। এই নিউরনে অত্যাধিক ডোপামিন যদি কমে যায়, ডোপামিন সর্বটা কমে যায়, তখন তার মধ্যে একটি তার শরীরে ভারসাম্যহীনতা কাজ করে এবং এই ডোপামিন কমে যাওয়ার কারণে তার শরীরে ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়। তার শরীরটা সামনের দিকে ঝুঁকে থাকে এবং তার শরীর অনবরত কাঁপতে থাকে। সে প্রাথমিক অবস্থায় তার শরীরটা শক্ত হয়ে যায় এবং শেষ অবস্থায়, অর্থাৎ যখন এটাকে বলে ট্রমা, বা যারা পার্কিনসন্স ট্রমার কারণে তার শরীর অনবরত কাঁপতে থাকে। তো পার্কিনসন্স রোগে যারা আক্রান্ত হচ্ছে তাদের শরীরে ভারসাম্য থাকে না, সে তার হাঁটা চলা একদম স্লো হয়ে যায়, তার শরীর কাঁপতে থাকে। 17 নম্বরে আসুন আলজাইমার ডিসিজ। তো আলজাইমার ডিসিজ একটা মানসিক রোগ, যে সে ব্যক্তি সাম্প্রতিক ঘটনা ভুলে যায় এবং তার অতীতের পূর্বস্মৃতিগুলি পূর্ণভাবে প্রকাশ পায়। 2050 সালে আমাদের দেশে পার্কিনসন্স রোগীর সংখ্যা হবে প্রতি 85 জনে একজন। তো অ্যালজাইমার ডিসিজটি ডিমেনশিয়ার মতো একটা রোগ, যে ব্যক্তি আকস্মিক ঘটনা, সাম্প্রতিক ঘটনা ভুলে যায় এবং তার অতীতের স্মৃতি তার পুনঃস্মৃতিকরণ ঘটে এবং শেষ পর্যায়ে তার শারীরিক ক্রিয়াকর্মের বিলুপ্তি ঘটে এবং মৃত্যুমুখে পতিত হয়। 18 নম্বরে আসুন ইনসোনোমিয়া। ইনসোনোমিয়া এমন একটা মানসিক রোগ, যে ব্যক্তির ঘুম না আসার রোগ হচ্ছে ইনসোনোমিয়া। যা ইনসোনোমিয়া ভোগে তাদের রাতে ঘুম হয় না, এটা হচ্ছে ইনসোনোমিয়া। তো ঘুম আসে না রাতে। 19 নম্বরে আসুন ফোবিয়া। সে পোকামাকড় দেখলে তার একটা ভয় কাজ করে, সে ভয় পায় পোকামাকড় দেখলে, অথবা কোনো সাপ দেখলেও তার ভয় পায় এবং তার মধ্যে একটা সর্বদা ভয় কাজ করে। 20 নম্বরে আসুন হাইপার অ্যাক্টিভিটি মানসিক রোগ, যে হাইপার অ্যাক্টিভিটি বাচ্চাদের রোগটি, এটা বলে হাইপার অ্যাক্টিভিটি। যারা হাইপার অ্যাক্টিভিটিতে ভোগে, যেসব শিশুরা, তাদের মধ্যে অতিরিক্ত চঞ্চলতা দেখা দেয়, সে অত্যন্ত চঞ্চল, তার চঞ্চলতা বেড়ে যায়। এই চঞ্চলতা বেড়ে যাওয়ার কারণে তার পড়ালেখার প্রতি তার মনোযোগ থাকে না। মনোযোগ না থাকার কারণে তার অনবরত চঞ্চল, বাচ্চাকে কোনো অবস্থাকে তাকে বোঝানো যায় না এবং বাচ্চা কোনো কিছুতে স্থির নয়, অতিরিক্ত চঞ্চলতা কাজ করে। এটাকে বলে হাইপার অ্যাক্টিভিটি, বাচ্চাদের চঞ্চলতা রোগ। আরেকটি বাচ্চাদের চঞ্চলতা রোগ হচ্ছে অটিজম।
অটিজম একটা মানসিক রোগ, যে এটা এটা জন্মগত রোগ হয় অটিজম, যে বাচ্চার হঠাৎ করে তার তার মানে বুদ্ধির বিকাশ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তার বুদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাওয়ার কারণে সে তার সে মানসিক প্রতিবন্ধিত্ব সমস্যা দেখা দেয়। বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়, বুদ্ধির অভাব। বুদ্ধি হঠাৎ করে কথা বলা বুদ্ধি তার কমে যায়, এটা হলো অটিজম। আর এরপরে আসুন মেন্টাল রিডাকশন হচ্ছে বাচ্চা বড় হচ্ছে কিন্তু তার গ্রোথ হচ্ছে না। তো এটা এসে মানসিক প্রতিবন্ধী নয়, যারা মেন্টাল রিডাকশন যেসব বাচ্চারা ভুগছে তার বুদ্ধিটা কম হয়, গ্রোথটা একটু দেরিতে হয়। তো অনেক বাপ মাকে দেখা যায় যারা যারা মেন্টাল রিডাকশনে ভুগছে তারা তাকে মানসিক প্রতিবন্ধিত স্থানে তাকে ভর্তি করা, এটা তাদের ভুল ধারণা। কারণ এটা এটা একটা ভুল ধারণা মা বাবার। কিন্তু হঠাৎ সে চিকিৎসা করলে বাচ্চা অনেকটা স্বাভাবিক হয়ে যায়। আর এটা হচ্ছে যে একাথেসিয়া একটা মানসিক রোগ, অস্থিরতার সমস্যা। তো একাথেসিয়া যারা যেসব পুরুষেরা নারীরা ভোগে, তা 40-এর উপরে হয়ে থাকে একাথেসিয়া। সে কোনো জায়গায় বসলেও তাকে অস্বস্তি লাগলো, সে আবার সেখানে বসেও তৃপ্তি পায় না, আবার হাঁটে, এবং হাঁটতেও তার ভালো লাগে, আবার বসে। এটা বলে একাথেসিয়া, অস্থিরতার সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে ট্রাইকোটিলোমেনিয়া একটা মানসিক রোগ। একটা মানসিক রোগ, যে অনেকটা নারীকে দেখবেন যে সে নিজের চুল নিজে টানছে, বা অনবরত। নারীদের মধ্যেও দেখা যায়, পুরুষদের মধ্যেও দেখা যায়, তবে নারীদের মধ্যে এটা বেশি দেখা যায়। সে চুল টানছে, নিজের চুল নিজে টানছে, চুল টেনে বের করছে। এর চিকিৎসা বলে ট্রাইকোটিলোমেনিয়া। আরেকটা রোগ হচ্ছে আপনার ধারণার চেষ্টা করছি। সেই রোগটির নাম হচ্ছে পোস্ট টার্ম ডিপ্রেশন, অর্থাৎ প্রসব পরবর্তী পর্যায়ে নারীদের এই রোগটি দেখা দেয়। যে তার মধ্যে বাচ্চা প্রসব করার পর তার বিষণ্ণতা, তার নানা ধরনের অ্যাবনর্মাল আচরণ দেখা দেয়। মহিলাদের বাচ্চা হওয়ার প্রসবের পর এই রোগটি দেখা দেয়। পোস্টটার্ম ডিপ্রেশন বলা যায়, পোস্টপুটাম ব্লু বলা হয় এই রোগটিকে। আরেকটি রোগ সম্বন্ধে আপনি ধারণার চেষ্টা করছি, সেটা হচ্ছে সোমাটাইজেশন একটা মানসিক রোগ। সোমাটাইজেশন অর্থাৎ শরীর জ্বালা পোড়ার রোগ। এটা হচ্ছে সোমাটাইজেশন, এটা সম্পূর্ণ মনের ব্যাপার। ব্যক্তির মনের মধ্যে সোমাটাইজেশন এই রোগটি দেখা দিলে সে তার শরীর জ্বালা পোড়া করে, এবং সে ডাক্তারের কাছে যায়, এবং কি তার মানসিক কারণে, তার শারীরিক বিভিন্ন মানসিক এই রোগের কারণে তার শারীরিক উপসর্গগুলো দেখা দেয়। এটা সোমাটাইজেশন বলা হয় এটাকে, শরীর জ্বালা পোড়ার সমস্যা। আরেকটা হচ্ছে হিস্টিরিয়া একটা মানসিক রোগ। যে হিস্টিরিয়ার যারা ভোগে তারা তারা যেসব বেশি মেয়েদেরা হঠাৎ করে সে কাঁপতে থাকে, হঠাৎ করে হাঁপাতে থাকে, এবং তার হিস্টিরিয়া রোগে যারা ভুগছে, এইসব মেয়েরা হিস্টিরিয়া রোগে ভুগছে, এবং সে হঠাৎ করে কাঁপছে, তার কথা বলা বন্ধ হয়ে যায়, হিস্টিরিয়া রোগে যারা ভোগে। তা সে এপেলসি সে রোগী নয়, হিস্টিরিয়া যারা ভুগছে, মানসিক রোগে ভুগছে। তো আধুনিক রোগে হিস্টিরিয়া রোগের চিকিৎসা চলছে। আরেকটা হচ্ছে মাইগ্রেন, মাথা ব্যথার সমস্যা হচ্ছে মাইগ্রেন, যারা মাথা ব্যথার সমস্যা ভুগছে। আরেকটি রোগ হচ্ছে মাইগ্রেন সম্বন্ধে আপনি বলেছি। আরেকটি রোগ হচ্ছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আমার মেমোরিতে আসার চেষ্টা করছি। আরেকটি রোগ হচ্ছে রোগের নাম হচ্ছে, সেই রোগটির নাম হচ্ছে, আমি চেষ্টা করছি মনে করার, সেটা বলছি যে আরেকটি হাইপার টেনশন। তো হাইপার টেনশন একটা মানসিক রোগ, যে অতিরিক্ত টেনশন করে, ব্যক্তি অতিরিক্ত টেনশন করে, টেনশনের কারণে এই রোগটি হয়, যে টেনশনজনিত রোগ হচ্ছে হাইপার টেনশন। তারপর অনেক বাচ্চা, আবার আরেকটি রোগ হচ্ছে বিছানায় প্রস্রাব করা একটা মানসিক রোগ, বা অনেকের জায়গায় যে বিছানায় প্রস্রাব করে, এটা আপনি যদি একটা সাইকিয়াট্রিস্ট দেখান, তো আপনার এই রোগটি সম্বন্ধে আপনি বুঝতে পারবেন। আরেকটি রোগ হচ্ছে, অনেকের দেখা যাচ্ছে যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, এটাও একটা মানসিক রোগ। তো এই ব্যাপারে আপনার অবহেলা না করে একজন সাইকিয়াট্রিস্টকে দেখালে আপনি এটার সমাধান আপনি অনেকটা করতে পারবেন। তো
আরও অনেক রোগের কথা আমি জানি, তবে আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো আরেকটি রোগের কথা এখন আমার মনে পড়েছে, এটা হচ্ছে অ্যাগ্রোফোবিয়া। অ্যাগ্রোফোবিয়া একটা মানসিক রোগ, যে ব্যক্তি ভিড়ের মাঝে যেতে ভয় পায়। এটাও একটা ফোবিয়ার মতো অ্যাগ্রোফোবিয়া, ব্যক্তি ভিড়ের মাঝে যেতে ভয় পায়। সে ভিড়ে অতিরিক্ত মানুষের সামনে যেতে ভয় পায়, এটা বলে অ্যাগ্রোফোবিয়া। তো অ্যাগ্রোফোবিয়া একটা মানসিক রোগ। তো ভিড়ের মাঝে যেতে ভয় পায়, বাসে উঠতে ভয় পায়, অধিক মানুষের মধ্যে যেতে ভয় পায়, এটাকে বলে অ্যাগ্রোফোবিয়া। তো আমি আপনাদের সাথে যতটুকু রোগ সম্বন্ধে ধারণা দিয়েছি, আপনাদের যদি আপনারা বুঝে থাকেন তো আপনারা লাইক দিবেন। তো আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করছি না। আল্লাহ হাফেজ।